আসসালামু আলাইকুম এসিয়ান। আশা করি সবাই ভালো আছো। এডিকরের পক্ষ থেকে আজকে আমরা তোমাদের জন্য রাইট ফ্রম ভার্বের প্র্যাকটিস নিয়ে এসেছি। যেহেতু তোমাদের এক্সাম চলে এসেছে প্রায়, তো আমরা আজকে ঢাকা বোর্ড এবং যশোর বোর্ড ২০২৪ এর রাইট ফ্রম ভার্বের প্র্যাকটিসগুলো করব। ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সো চলো আমরা প্র্যাকটিস করি। সো রাইট ফ্রম ভার্ব করার আগে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এক হচ্ছে প্যাসেজটা কিসে আছে? পাস্টে আছে না প্রেজেন্টে আছে? যদি পাস্টে থাকে তাহলে অলমোস্ট প্রায় অনেকগুলা ভার্ব যখন আমরা পজিশন করব, তখন অলমোস্ট অনেকগুলাই ভার্ব ২য় নম্বর রূপে হবে। আর যখন আমরা দেখব যে প্যাসেজটা প্রেজেন্টে আছে, তখন অলমোস্ট অনেকগুলাই প্রেজেন্টে হবে। সো এভাবে আমরা আস্তে, আস্তে আরো কিছু নিয়ম আছে। তবে আমরা আস্তে প্র্যাকটিস করি, দেখি ইনশাআল্লাহ কি হয়। ঢাকা বোর্ড ২০২৪। ওয়ান্স আপন এ টাইম দেয়ার be a king who was very fond of knowing his future from the astrologer. তো once upon a time দেখেই আমরা বুঝতে পারছি যে এটা একটা পাস্ট প্যাসেজ। পাস্ট প্যাসেজ মানে অলমোস্ট এখানে অনেকগুলাই ভার্বের ২ নম্বর রূপ দিয়ে অথবা ওয়াজ ওয়ার এগুলো দিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে দেখো once upon a time আছে দেয়ার ড্যাশ অথবা বি এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড। তাহলে এক কিং, তার মানে আমাদের সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে বি এর জায়গায় কি হবে? অ্যামিজার ওয়াজার হচ্ছে বি ভার্ব, তাহলে বি এর জায়গায় হবে ওয়াজ, যেহেতু পাস্টে আছে তাহলে ওয়াজ হবে। হো ওয়াজ ভেরি ফোন, এখানে হবে ওয়াজ। হো ওয়াজ ভেরি ফন্ড অফ নো হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার। যে খুবই আগ্রহ ছিল অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষীর কাছ থেকে তার ভবিষ্যৎ জানার জন্য। তো এখানে এখানে তার রাইট ফর্ম কি হবে? এখানে দেখো, এখানে অফ আছে প্রিপজিশন। প্রিপজিশনের পর যদি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। এভাবে আমরা কিছু, কিছু পয়েন্ট দিয়ে এভাবে আমরা রাইট ফর্ম কমপ্লিট করতে পারি। তারপর আছে দেখো, এ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপ অ্যাট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম। তখনই যখন তার অনেক ইচ্ছা ছিল যে একটা ফেমাস অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আ তার ফিউচারটা ভবিষ্যৎ বিষয় জানার জন্য, তখনই এ ফেমাস অ্যাস্ট্রোলজার বাড়িতে যাওয়ার পথে কিং এর রাজ্যে থেমেছিল। এখন যেহেতু এই প্যাসেজটা আমাদের পাস্টে, তার মানে এটা তো আর প্রেজেন্ট হবে না। মানে থেমে নাই, থামবেও না। তার মানে এটা কি হবে? থেমেছিল। তাহলে থেমেছিল যেহেতু হবে স্টপ হবে, স্টপ। যেহেতু এটা পাস্টে, সেই তখন সময় ছিল, সেই কারণে এখানে ভার্বের ২ নম্বর হোক, স্টপের ২ নম্বর হোক, স্টপ হবে। এট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম। দেন নেক্সট সেন্টেন্স, দ্য কিং কল্ড অন হিম to know about his future and the astrologer tell him something unpleasant. The king called on him. তাকে যখন অ্যাস্ট্রোলজার ওনার গ্রামে রাজ্যে ছিল, তখন কিং তাকে ডাকলো নোন অ্যাবাউট হিজ ফিউচার, তার ফিউচার জানার জন্য। এখন এখানে নোন আছে, আমরা দেখতেছি যে এই প্যাসেজটা হচ্ছে পাস্ট টেন্সে করা। তো যেহেতু পাস্ট টেন্সে করা, তাহলে এখানে নোন এর ভালো দিন নিউ হওয়ার কথা, কিন্তু না। প্রিপোজিশন, যত প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু এক্সেপশন হিসেবে টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। সেক্ষেত্রে সেখানে নো হবে। অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার টেল হিম সামথিং আনপ্লেজেন্ট। অ্যাস্ট্রোলজার তখন তাকে বলেছিল, একেবারে মানে বাংলা মিনিং করতে গেলেই চলে আসে, এটা পাস্টে করা ছিল। যেহেতু বলেছিল, এটা তো বর্তমানে বলে নাই কিংবা ভবিষ্যতে বলবে না, বলেছিল, সেই কারণে টেলে জায়গায় কি হবে? টোল্ড, টোল্ড। সামথিং আনপ্রেজেন্ট মানে সামথিং আনপ্রেজেন্ট, একটা অশুভ একটা কথা বল। এট দিস দ্য কিং, ওই সময় দ্য কিং গেট ফিউরিয়াস। এখন ওই সময় এটা কি বর্তমানের কথা বলতেছে না ফিউচারের কথা বলতেছে? অবশ্যই পাস্টের কথা বলতেছে, প্রেসেজ পাস্টে। তো গেটের জায়গায়, যেহেতু প্রেসেজ পাস্টে, গেটের জায়গায় হবে গট। ফিউরিয়াস মানে রাগান্বিত হয়ে গেল, যে আর অশুভ কথা বললো, যে কারণে রাগান্বিত হয়ে গেল। এন্ড, এর আগেও যা পরেও তা। এর আগেও যা হয়, এর পরেও তা হয়। কিন্তু এইখানে এর আগে নো হয়েছে, এখানে প্রিপজিশন টু থাকার কারণে। কিন্তু এখানে এর আগে এখানে গটের আগে কিন্তু কোনো টু নাই, কোনো প্রিপজিশন নাই, সেই কারণে এর আগে যায়। এটা একটা নিয়ম, এটা হচ্ছে একটা ট্রি। কনডেম। অ্যাট দিস দ্য কিং গট ফিউরিয়াস, তখন রাগান্বিত হয়ে গেছিল। অ্যান্ড কনডেম, এবং কনডেম শাস্তি দিয়েছিল, টু হিম টু ডেথ, তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। সব তো দিয়েছিল পূর্বে, বর্তমানে তো কিছু দেয় নাই।
তো যেহেতু সবকিছু পূর্বে দিয়েছিল সব পাস্ট টেন্সে মোটামুটি হবে। আমি তোমাকে তোমাদের আগেই বলেছিলাম যে প্রেসিসটা যদি পাস্টে হয় তাহলে মোটামুটি অলমোস্ট সবগুলাই পাস্টে হবে। তবে কিছু, কিছু এই যে প্রিপোজিশন, টু প্রিপোজিশন, টু এর পর বেস ফর্ম হয়। এগুলো ছোট, ছোট বিষয় লক্ষ্য করলেই হয়। আবার প্রিপোজিশন থাকে, তারপর যদি টু না থাকে তাহলে তারপর আইএনজি হয়। আইএনজি ভাবে সেটা আইএনজি ফর্ম। কনডেম টু দ্যাট অ্যান্ড সেইং ম্যান লাইক ইউ, যখন অ্যাস্ট্রোলজারকে শাস্তিদণ্ড দিয়ে দিল তখন বলল, তখন কিং বলতেছে ম্যান লাইক ইউ, তোমাদের মতো মানুষেরা বা তোমার মতো মানুষেরা লিড টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর শান্তি নষ্ট করার জন্য তোমাদের মতো মানুষের বসবাস করা কি না, উচিত না। সেই কারণে যেহেতু উচিত না, উচিত নার জন্য কি হবে, শুড, এস ও এস ও ইউ এন টি, শুড, শুড, উচিত না। তাহলে শুড কি হবে, শুডের পর নট হবে, শুড নট লিড, should not lead spoil the peace of the world. But another thought crossed before the astrologer sent for execution. এক্সিকিউশন অর্থ কি, কারাদণ্ড বা মৃত্যুদণ্ড। তো মৃত্যুদণ্ডের আগে অ্যাস্ট্রোলজারের মাথায় একটা আলাদা একটা থট বা চিন্তা এসে কি আজকে আসছে না সামনে আসবে, এসেছিল, তাহলে কি হবে, ক্রস ভার্বের 2 নাম্বার উপরে যাবে, সি ক্রসড হয়ে যাবে, ক্রসড হয়ে যাবে। আহ আর দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট ফর এক্সিকিউশন। আচ্ছা, মৃত্যুদণ্ড বা কারাদণ্ড কি নিজে, নিজে দেওয়া যায়? অবশ্যই আরেকজনকে দ্বারা দিতে হয়। তাহলে যখন একটা কাজ নিজে, নিজে হয় না, আরেকজন দ্বারা হয়, তাহলে কি হয়? প্যাসিভ হয়ে যায়। তাহলে সেন্ট কি হবে? ওয়াজ সেন্ট, ওয়াজ সেন্ট। ঠিক আছে? নেক্সট সেন্টেন্স, হাউ লং উইল ইউ লিভ আজারলি? কিং নেক্সট কিং জিজ্ঞাসা করলো হাউ লং উইল ইউ লিভ। তো এইখানে লিভকে আমাদের ফর্ম করতে হবে। এখানে দেখো উইল আছে। উইল কি ভার্ব? উইল একটা মোডাল ভার্ব না? আর আমরা কি জানি মোডাল ভার্বের পর সবসময় ভার্বে কি হয়? বেস ফর্ম হয়। তাহলে কি হবে? লিভ, লিভই থেকে যাবে। এটা ইজি। নেক্সট, উইথ রেডি উইথ দ্য অ্যাস্ট্রোলজার সেইড দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই শ্যাল ডাই অনলি এ উইক বিফোর ইয়োর ম্যাজেস্টি। দ্য স্টার্স ডিক্লেয়ার মানে তারাগুলা ডিক্লেয়ার করেছে, দিয়েছে, দ্যাট আই শ্যাল ডাই, আমি মৃত্যুবরণ করব, অনলি এ উইক বিফোর ইয়োর ম্যাজেস্টি, আপনার মরার ১ সপ্তাহ আগে আমি মৃত্যুবরণ করব। তাহলে এখানে কি হবে? এখানে একটা জিনিস দেখো, দ্যাট আছে এবং দ্যাটের পর ফিউচার টেন্স আছে। তাহলে দ্যাটের পর যদি ফিউচার টেন্স থাকে তাহলে দ্যাটের আগে কি হবে? অবশ্যই পাস্ট টেন্স হবে না। এটা একটা প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট টেন্সের কি হবে? ডিক্লেয়ার থেকে যাবে। এখন এখানে যদি আমাকে কোয়েশ্চেন করো যে ভাইয়া এখানে কেন এস বাই ইয়েস হবে না? আচ্ছা, স্টার কি একটা স্টার হয় কখনো? অনেকগুলো দা স্টারস, অনেকগুলো স্টার, নির্দিষ্ট করে অনেকগুলো স্টার। সে কারণে ভার্বের সাথে এস বাই ইয়েস হয়নি, শুধু ডিক্লেয়ার। এখন কেন হলো? এই যে দ্যাটের পরে ফিউচার টেন্স আছে আর এর আগে কি হবে? প্রেজেন্ট টেন্স। শেষ। তাহলে আপনার মরার ১ সপ্তাহ আগে আমি মরব। সো গুড বাই। সো হিয়ার দিস দ্য কিং ট্রান্ড লাইক এ ডেড ম্যান অ্যান্ড শাউটেড। হেয়ারটা কি সাবজেক্ট পজিশনে আছে না? সাবজেক্ট পজিশন, আর এখানে আজকে দিস, এখানে সাবজেক্ট পজিশনে থাকার কারণে হেয়ারের সাথে আইএনজি হয়ে যাবে। দ্য কিং ট্রান্ড পে অ্যান্ড দ্য কিং টার্ন পে লাইক এ ডেড ম্যান অ্যান্ড শাউটেড। একটা ফ্যাকাশে মতো হয়ে গেল, ফ্যাকাশে মৃত ব্যক্তির মতো হয়ে গেল, অ্যান্ড চিৎকার করতে থাক। ড্রাইভ দিস রিচ অ্যাওয়ে। এখন আবার বলল ড্রাইভ দিস, একে ছুঁড়ে ফেলে দাও, এই রিচকে ছুঁড়ে ফেলে দাও। লেট হিম কাম হেয়ার এগেন, লেট হিম কাম হেয়ার এগেন। তাকে কি এই যে একটা অশুভ একটা কথা বললো, এই কারণে কি কিং কি তার কাছে রাখবে? অবশ্যই রাখবে না। তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা, তাহলে লেট হিম কাম হেয়ার এগেন, তাকে কি এখানে আর আসতে দিও না। তাহলে লেট হিমের সাথে কামের কি হবে? নট হবে। তাহলে এখানে দেখো লেট আছে, লেট একটা মোরাবার নাম। আমরা যদি একটা সেন্টেন্সে নট বসাতে চাই তাহলে নট বসাতে গেলে নটের সাথে আগে অক্সিলিয়ারি ভার্ব দিতে হয়। যেহেতু এখানে মোডাল ভার্ব আছে তাহলে আর এখানে কিছু লাগবে না, জাস্ট হয়ে যাবে নট কাম এগেইন, নট কাম হিয়ার এগেইন। তো এইভাবেই তোমরা রাইট ফর্ম ভার্ব সুন্দর করে কমপ্লিট করতে পারবা। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবে ভাই, প্র্যাকটিসের উপরে কোনো বিকল্প নাই। সো এইভাবে আমরা ঢাকা বোর্ড ২০২৪ কমপ্লিট করলাম। ইনশাল্লাহ আমরা নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো।